গতকাল থেকেই খবরে দেখাচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটা স্ট্রং ডিপ্রেশনের সৃষ্টি হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে, যার ফলস্বরূপ সকাল থেকেই সূর্যদেবকে ঢেকে রেখেছে কালো বদমাস মেঘগুলো। তাই আকাশের মুখ সকাল থেকেই ভার। আজকে সানরাইজ তাই ভালো করে দেখতে পেলাম না। যাই হোক, সকাল সকাল কোলাহল ছাড়া ফাঁকায় ফাঁকায় চলুন গোপালপুর বীচটা এই সুযোগে একটু ঘুরে দেখি, আর আপনাদেরকেও দেখাই। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে গোপালপুর বিচে শুরু করছি আজকের দিনটা। আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি, আর আমি আপনাদের হাওড়ার ভূমিপুত্র আনস্মার্ট ট্রাভেলার দেবজ্যোতি। তো চলুন ঘুরে দেখি গোপালপুর সি বিচ। সত্যি কথা বলতে কি, সকালবেলায় ফাঁকায় ফাঁকায় হাঁটতে বেশ ভালো লাগছিল, কিন্তু আমার চোখেই এইসব পড়ে। চোখে যা দেখলাম, তারপর এই বিচে চান করার ইচ্ছাটুকুই মন থেকে উঠে গেল। অগত্যা সঙ্গে সঙ্গে উল্টো পথে রওনা দিলাম রিসর্টের দিকে। গতকাল সানায়রা রিসর্টের বাইরের দিকটা আপনাদের ভালো করে দেখানো হয়নি, মানে ভুলে গেছিলাম। তো চলুন আপনাদের সেইটাই দেখিয়ে দিই। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাই গুটি গুটি পা বাড়িয়ে চলে এলাম রুমে। রুমে ঢুকতেই দেখি ব্রেকফাস্ট অলরেডি হাজির, তাই কোনো কথা না বাড়িয়ে ভদ্র ছেলের মতো ব্রেকফাস্টটা শুরু করে দিলাম। আজকের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা দই দিয়ে, আর সাথে ডিমের পোচ। গোপালপুর সি বিচের আশেপাশে কয়েকটা সাইট সিন দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টি তখনও থামেনি। অটোতে করে এখানে 500 টাকা নেয়, সাইট সিনগুলো করিয়ে দেয় ভালো করে। কিন্তু অগত্যা কি করা যাবে, আর সমুদ্রে চান করাটাও অধরাই রয়ে গেল। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে পুলেতেই একটু দিল সুমুন্দর করে নিলাম। চানটা সেরে ভদ্রলোকের মতো মধ্যাহ্নভোজ সারতে চলে এলাম রিসর্টের রেস্টুরেন্টে। আজকের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর কাঁকড়ার ঝাল। ডালে কিন্তু ঘি দেয়া রয়েছে, যার জন্য গরম গরম ভাতে এই ডাল আর আলু ভাজা বেশ লাগছে।
চিংড়ি মাছের মালাইকারি বলছে বটে এটাকে, কিন্তু স্বাদে আমার মোটেও কিন্তু তা মনে হচ্ছে না। বরং এটাকে চিংড়ি কারি বলা অনেক বেটার। কাঁকড়ার ঝালটা কিন্তু হেব্বি হয়েছে, পুরো নামের উপর গেছে। ঝাল ঝাল, তার সঙ্গে কাঁকড়া একদম ফ্রেশ, মানে কাঁকড়ার মাংসটা পুরো মিষ্টি মিষ্টি খেতে। দুয়ে মিলে পুরো ডিশটা হেব্বি লাগছে কিন্তু বস আমার। সকাল থেকে একে তো কোথাও বেরোতে পারিনি এই বৃষ্টির জন্য, তাই ভাবলাম লাঞ্চের পর সামনে থেকে লাইট হাউসটা একটু ঘুরে আসি। প্রতিদিন 4টে খোলে, আর ভারতীয়দের জন্য 10 টাকা টিকিট আর বিদেশিদের জন্য 50 টাকা টিকিট। সবই ঠিক ছিল, কিন্তু বাদ সাধলো এই ঘাটের মোড়া বৃষ্টি। আসলে এই বৃষ্টির দিনে সবাই তো জুতো পরে উঠবে, তাই নোংরা হয়ে যাবে। আজ লাইট হাউসে এন্ট্রি দিচ্ছে না সেই জন্য। অগত্যা এই বৃষ্টি হচ্ছে হেব্বি বদ, বুঝলেন তো? যেখানে দরকার সেখানে হয় না, আর আমাদেরকে সারা জীবন জ্বালিয়ে মারে। কি আর করি বলুন, প্রকৃতির ওপর তো আর কারোর হাত নেই। তাই বেটার লাক নেক্সট টাইম। আবার যদি কখনো এদিকে আসি, তখন নয় গোপালপুর বিচ তোমাকে ভালো করে দেখবো আবার। তাই আর আক্ষেপ করে লাভ নেই। যাই এবার রুমের দিকে ধীরে ধীরে, কারণ চেক আউটটা করতে হবে। বলি এবার তো ফিরতে হবে নাকি। দারিংবাদী ভ্রমণের ম্যারাথন পর্ব আজকে এখানেই শেষ করছি গোপালপুর বিচে। খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা করতে ফিরে আসব অন্য কোনো নতুন জায়গা, অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো খান, সুস্থ থাকুন। আসছি বন্ধুরা, বাই।